মাছটা আপনাদের দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে বরবটি ও ধুন্দুলো দিয়ে তরকারি রান্না করা হয়েছে। দিয়ে নিলাম, দিয়ে দিব লবণ, দিয়ে দিব সামনে একটু রসুন বাটা, দিয়ে দিব হলুদ বাটা পরিমাণ মতো, হলুদের পাখি পরিমাণ মতো, মরিচের পাখি পরিমাণ মতো, ধনিয়ার পাখি পরিমাণ মতো, সামান্য একটু তেল দিব, দিয়ে মাছটি ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে বরবটিগুলো হয়ে যাবে। একটু লবণ দিয়ে বরবটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইতে, যেহেতু সব ভেজে নিচ্ছি সবগুলো ভালো করে, এই জন্য তেলের পরিমাণটা একটু কমে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজটি ভেজে নিব। পেঁয়াজটি আমার হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো, হলুদের পাখি দিয়ে দিব পরিমাণ মতো, জিরার পাখি দিব পরিমাণ মতো, জিরার পাখি দিব পরিমাণ মতো, কাঁচামরিচের ডাল দিব, তাই আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু দিব, মশলাটা কষানো খুব বেশি দিব। কষানো হয়ে গেছে, দুধগুলো দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব, উপর দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দুধগুলো কষানো হয়েছে কিনা দেখে দুধগুলো কষানো হয়ে গেছে, এখন বরবটিগুলো দিয়ে দিব। এগুলো আমি একটু কষিয়ে নিব। আর এখানে আমি কোনো পানি অ্যাড করবো না, তরকারিটা এখানে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিই। আর এই যে দুধগুলো পানি দিয়ে দিচ্ছে তরকারিটা, সেজন্য আমি আলাদা করে কোনো পানি দেব না। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে নাড়াচাড়া দিয়ে ঢাকনা করে দেখবো, যেমন তরকারি